টা খুব সুন্দর লাগতেছে সকালবেলা বলে বাড়ি দিলাম কিন্তু দেখে বারগা একটা 6 মারমু। ও গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা কিছু বন্ধুরা মিলে ক্রিকেট খেলতে যাব, তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। একজনকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করতেছে না, তার জন্য অপেক্ষা করতেছি আমরা এখানে দাঁড়িয়ে। অনেকক্ষণ পরে ওই চলে আসলো, এখন আবার হোটেলে গেছে নাস্তা খাইতে, তার জন্যই আবার দাঁড়িয়ে রয়েছি। আমার এই ছোট ভাই আবার এখানে দাঁড়িয়ে রয়েছে, শুটিংয়ে যাইব। ওরা আবার ফানি ভিডিও কন্টেন্ট তৈরি করে। ও আমাকে বলতেছে বলে বলে আমি ছক্কা মারবো, দেখো ভাইয়া। আমি কই ঠিক আছে, মাঠে গেলেই দেখা যাবে আনে কে কয়টা ছক্কা মারে। মাহিনীর টিম চলে আইছে, বিচ্ছু বাহিনী এখন আরো একটা অটো নিয়ে যাচ্ছে। আমরাও একটা সিনজি নিয়ে নিলাম। এখন আমরা শাহরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইমন আমাকে বলতেছে প্রতি ওভারে দেখো ভাই আমি 2টা করে উইকেট খাইমু। আমি কি ঠিক আছে, মাঠে গেলে দেখা যাবে না কে কয়টা উইকেট খেতে পারে। আমরা এখন জুরান রেল গেট আছি, সেখান থেকে আমাদের যাওয়া লাগবে। এখন আমরা আছি পোস্তগোলা ব্রিজের উপরে। সবাই মোবাইল ফোন বের করে ভিডিও ফুটেজ নিতেছে, কারণ এখন ভিউটা খুব সুন্দর লাগতেছে সকালবেলা। আমারও খুব ভালো লাগতেছে, অনেক দিন পরে আমি খেলতে যাচ্ছি। আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা ওদের জন্য এখানে অপেক্ষা করতেছি। ওরা কোথায় গেল? ওদের সিনজিটা অনেকটা পিছনে পড়ে গেছে। আমি এই ফাঁকে এখানের ভিডিওর ফুটেজগুলো নিয়ে নিচ্ছি। এখানের ভিউটা খুব সুন্দর লাগছে, তার কারণে এখানে ভিডিওর ফুটেজটা আমি নিয়ে নিলাম। অনেক দিন পরেই আজকে শাহরিঘাটে এসেছি, তার কারণে আমার কাছে একটু অন্যরকমই লাগতেছে, খুব ভালো লাগতেছে সকালবেলা। তার জন্য মানুষজন খুব কম, আশেপাশে তেমন একটা মানুষজন নাই। আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের ছোট ভাইদের জন্য। ওর একটা সিনজিতে উঠছে, সিনজিটা একটু স্লোভাবে চালাইছে, কারণ ওরা সিনজিতে বেশি লো করছে, তার কারণে মনে হয় পিছনে পড়ছে। ওদের জন্য দাঁড়ায় রয়েছি। ওরা এখন আয় নাই, প্রচুর পরিমাণ রোদ, তাকানো যায় না। সো গাইস, আমরা এখন বাউন্ডারি দিচ্ছি। আজকে তো 6 হয় মারমুই, খুব সুন্দর বল করতে পারি, দেখেন আপনারা। আমাদের খেলা আমাদের শুরু হচ্ছে। আমাদের ক্যাপ্টেন প্রথম ওপেনার নামলো আমাদের মামুন SDR। তো ও বল ব্যাটে লাগাইতে পারতাছে না, তার কারণে বল টোকান লাগছে আমার। তো আমি নেমে প্রথম বলে বাড়ি দিলাম, কিন্তু সাইডে লেগে গেল ব্যাটের। আমি ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কারণ আমি তেমনটা খেলি না। ইমনে আমাকে বলতেছে ভাই ব্যাটে বাড়ি দেন, বল টোকাইতে ভালো লাগতেছে না। আমি কে দেখ এবার একটা 6 মারমু। ও বললো ঠিক আছে ভাই, দেখি মারেন তাইলে। কি রে ভাই, কি করলেন? 6, এখন আমি 6 মেরে দিলাম, ছক্কা। ছক্কা। হোয়াইট বল। এখন বল করবে মামুনে, দেখি মামুনের বলে পিটাইতে পারি কিনা। প্রথম বলে আমি বাড়ি লাগাইতে পারি নাই, দেখি দ্বিতীয় বলে পারি কিনা। Where listen. Alam stella khadru khasiklo itra mi abatro lala masu gyar khalatu. ও মাই গড, আমি তো ভাবতেই পারি না এত বড় একটা আমি ছক্কা মারতে পারবো। আমি তো অনেক খুশি এত বড় ছক্কা মেরে, কারণ আমি এরকম ছক্কা কোনো সময় মারতে পারি নাই। আমার কাছে ভীষণ খুশি লাগতেছে এত বড় একটা ছক্কা মেরে। ধরে লেছিলাম ছক্কা মেরে ছক্কা। Guys, আমি আউট হয়ে গেছি। আমার বাইরে মারে 2টা। ওর বাইরে বাইরে ওই 2টা 6 মারছে। ওগুলো বাইরে খেলতে গেছে, বাড়ি দিছি, ক্যাচ আউট। বলের কস্টিপ ফেটে গেছে, তার কারণে কস্টিপ মেরে নিচ্ছি, জানি বলটা না ফাটে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। তার কারণেই কস্টিপটা মেরে নিলাম। আমরা এখন চলে যাচ্ছি বাসায়, কারণ অনেকটা ম্যাচ খেলে ফেলেছি, আর তেমন একটা ভালো লাগতেছে না। আমাদের ক্রিকেট খেলা শেষ, এখন আমরা বাসায় চলে যেতেছি। পিছনে ক্রিকেটাররা আছে। আমাদের খেলা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি চালু করে রাখবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।